তোমার জন্য কাজের ছেলে নিয়ে আসছি। আমার জন্য কাজের ছেলে নিয়ে আসছো? কাজের বউ তো একটা আছে না, ভালোই করছো। তুমি তো বাজার করতে চাও না, একদিনে আনতে বললে 7 দিন ধরে আনতে থাকো একটা একটা করে। তো তুমি কাজ করতে পারবে তো? জি ম্যাম সাহেব পারুম। আচ্ছা ঠিক আছে। এই সুরাইয়া। জি ম্যাডাম। এদিকে আয়, এই তো সাহেবের ব্যাগটা নিয়ে যা। আজ ওকে নিয়ে যা ঘরে। ওই যে কর্নারের রুমটা ওনাকে দেখে দে, ওই রুমেই থাকবে উনি। জি ম্যাডাম, আসুন। তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো ঘরে চলো। এই কি করছো তুমি ফোনে? আর ফোন রাখো না। তুমি এটা ডিস্টার্ব করো না, অফিসে অনেক কাজ করেছি। আর তুমি দেখো না, এই যে তোমার জন্য আমি কত সুন্দর একটা গেঞ্জি পরছি, কত সুন্দর করে সাজ করছি, দেখছো? বর্তমান তো অনেক কাজ করেছি। হ্যাঁ, ভালো লাগে না, প্রতিদিন তো একই কথা বলো। তোমার কি কখনো একটু সময় হবে না আমাকে সময় দেওয়ার জন্য? শোনো না, একটু তাকাও না আমার দিকে, এরকম কেন করো? ডিস্টার্ব করো না। সুরাইয়া, জি ম্যাম সাহেব। এদিকে আয়। কি রান্না বসেছি? হ্যাঁ। কালকার রান্না কিন্তু অনেক খারাপ হয়েছে, আজকা ভালোভাবে রান্না করিস। তো সাহেব খাইতে পারে না, আজকা রান্নাটা সুন্দরভাবে করিস, লবণ ঝাল সবকিছু যেন ঠিক থাকে। জি ম্যাম সাহেব। আচ্ছা শোন, সব তরকারি ভালোভাবে লবণ চেখে দেখবি, ঠিক আছে? আচ্ছা যা, তুই যা। এই কুদ্দুস, জি ম্যাম সাহেব। বাজারে যে হিসাবের খাতাটা আছে না, ওইটা নিয়ে একটু আমার ঘরে আয় তো। জি ম্যাম সাহেব, আমি আইতেছি। আচ্ছা ঠিক আছে, আয়। এই কুদ্দুস, কি ব্যাপার ওখানে দাঁড়িয়ে আছো কেন? খাতা পেন নিয়ে আসতো, এই যে রেখে দাও, ওখানে রাখো। জি ম্যাম সাহেব, রাখছি। আচ্ছা এখানে বসো, আসো। কি ব্যাপার, বসো। তুমি কি ভয় পাচ্ছ? আরে বাবা, এদিকে শোনো, এদিকে আসো, এদিকে আসো। আরে আসো না, আমি তোমাকে ডাকছি না,
এই যে আমি তো তোমাকে বসতে বলছি, তুমি এত ভয় কেন পাচ্ছ? শোনো, আমার একটা কথা শোনো। আচ্ছা কি ব্যাপার, তুমি এরকম হাত টানাটানি করছো কেন? হ্যাঁ, এদিকে এসে বসো। আরে ম্যাডাম কি হয়েছে? আপনি আরে এরকম ঠিক করে বসো, করতেছেন একটা কেন? কথা শোনো। তুমি এরকম ভয় পেও না, একটু শান্ত হয়ে বসো, তোমাকে আমি কিছু কথা বলি। বসো, চুপ করে বসো। শোনো শোনো, একটা কথা শোনো। এই যে তোমার সাহেবরে দেখছো না, সে কিন্তু আমার দিকে ভুলেও তাকায় না। আমি যে বাড়িতে নতুন বউ হয়ে আসার পর থেকে কখনোই তার কাছে ভালো কিছু পাই নাই। আমারও তো জীবন যৌবন আছে, তাই না? জি, ম্যাডাম। শারীরিক চাহিদা সব কিছুই আছে, তাই না? তো তুমি এরকম কেন করছো? আমার কথাগুলো বুঝো। আমি তোমাকে দিয়ে সেরকম কিছু চাই না। এই আমার দিকে একটু সহানুভূতির দিকে খেয়াল রাখবা, এতটুকুই চাই। বুঝছো আমার কথা? এই জায়গায় আমি তোমার ডাকছি, আকার ইঙ্গিতে তোমার আমি অনেক কথা বলার চেষ্টা করছি, তুমি তো বুঝোই নাই। তুমি শুধু আমার মাঝে মাঝে একটু সময় দিও। ইয়ে কি কইতাছেন ম্যাডাম? কি কইতাছেন? কি কইছি? আমি কি তোমার খারাপ আপনি কিছু বলছি? এরকম কথা কইেন না ম্যাডাম। শোনো, তোমাকে আমি ভালো মুখে অনেক কথা বুঝাইছি, বুঝছো? এবার তোমাকে আমি পুলিশে দিব, সত্যি সত্যি পুলিশে দিয়ে দিব। কি কইতাছেন ম্যাডাম? আপনি তো আমার পুলিশে দিলে গ্রামে আমার বাবা মা না খায় মারা যাবো ম্যাডাম। আচ্ছা আমি দেখেছি। আপনি এই যে শোনো, কাজ শোনো, ওঠো, করবেন না। ওঠো, ওঠো। আপনি এমন কাজ করবেন না ম্যাডাম। শোনো, আমি তো তোমারে পুলিশের হাতে দিতে চাই না, তোমারে শুধু বুঝাইলাম, তুমি তো বুঝতাছো না। আমি চাই তুমি অনেক ভালো থাকো, আমাকেও ভালো রাখো, তোমার বাবা মাও কিন্তু আমি ভালো থাকি, বুঝছো? তুমি শুধু আমার সব কথা শুনবে, ব্যাস, আর কিছু চাই না। ও ম্যাডাম, শুনবে তো? ও ম্যাডাম শুনবো। ও, এই তো ভালো ভালো ছেলে, বুঝছো? তুমি আমার সব কথা এইভাবে শুনবে, ব্যাস, আর কিছুই চাই না আমি। এই উঠো, উঠো, বসো এখানে, এগুলো খাও। আমাকে থেকে নিয়ে এসেছি। আনছি আমি যেখান থেকে, তুমি এটি খাও আগে। না আমি এসব খাইবো না। কেন খাবে না? খাও। না আমি খাইবো না এসব। কেন খাবে না? তুমি যাও তো, আমি এখন ঘুমাবো। যাও তো বললেই হইলো। বাজারের নাম কইরা ম্যাডামের লগে তুমি কি করছো আমি কি নিজের চোখে দেখি নাই? এইটা তুমি কি কইতেছো? তুমি কি দেখছো? বললেই হলো, আমি নিজের চোখে দেখছি যে ঘরের রুমের ভিতরে তুমি কি করছো ম্যাডামের লগে, আমি সব দেখছি। তুমি আমার মাফ করে দাও। একটা শর্তে মাফ করতে পারি, যদি রাজি হও। আমি তোমার সব কথায় রাজি। ঠিক আছে আমার লক্ষ্মী সোনা। আজকে গেলাম, আবার কালকে রাখলে হবে, ঠিক আছে সোনা? ভাবকে ভাব, দুইজনের চাপ, আমি আর বাসুন না। আমি আর বাসুন না। চাচা, তোর নিজের জীবন বাঁচা।